আজকের ভিডিওতে আমরা এক প্রাচীন ও হারানো চিকিৎসা বিজ্ঞানের অমূল্য রত্ন নিয়ে আলোচনা করব। প্রখ্যাত হাকিম আব্দুল লতিফ তার গ্রন্থে আক্ষেপ করে বলেছেন, প্রাচীন ইউনানি হাকিমদের অলকসামান্য জ্ঞানভাণ্ডার আজ আমাদের চোখের আড়ালে চলে যাচ্ছে, কারণ আধুনিক সমাজ এসব ভুলে যাচ্ছে। সেই প্রাচীন প্রজ্ঞাকে আধুনিক জীবনে ফিরিয়ে আনতেই আমাদের আজকের এই আয়োজন। ইউনানি চিকিৎসা ব্যবস্থায় সুস্থতার জন্য ৬টি অত্যাবশ্যকীয় স্তম্ভ বা আসবাব সিত্তা জারুরিয়ার কথা বলা হয়েছে। এই ৬টি নিয়ম নিখুঁতভাবে মেনে চললে আপনি শুধু দীর্ঘজীবী হবেন না, বরং সব ধরনের শারীরিক ও মানসিক রোগ থেকে প্রাকৃতিকভাবে মুক্ত থাকতে পারবেন। চলুন শুরু করা যাক। সুস্বাস্থ্য কখনোই কোনো ম্যাজিক বা কাকতলীয় বিষয় নয়। এটি মূলত আমাদের মানবদেহ এবং বাইরের পরিবেশের মধ্যকার এক নিখুঁত ভারসাম্য। ইউনানি মতে এই ভারসাম্য ধরে রাখতে ৬টি প্রধান বিষয়ের দিকে নজর দিতে হবে, যথা বিশুদ্ধ বায়ু ও পরিবেশ, সঠিক খাদ্য ও পানীয়, শরীরের বর্জ্য নিষ্কাশন ও পরিচ্ছন্নতা, মানসিক অবস্থা, শারীরিক সঞ্চালন ও বিশ্রাম এবং পরিমিত ঘুম ও জাগরণ। এই ৬টি উপাদানের যে কোনো একটির অভাব বা অতিরিক্ত ব্যবহার শরীরে মারাত্মক রোগের সৃষ্টি করতে পারে। তাই সুস্থ থাকতে হলে সামগ্রিকভাবে এই প্রতিটি স্তম্ভের সঠিক প্রয়োগ আমাদের দৈনন্দিন জীবনে নিশ্চিত করতে হবে। আমাদের সুস্থতার প্রথম স্তম্ভটি হল বিশুদ্ধ বায়ু। শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে আমরা যে বাতাস গ্রহণ করি তা আমাদের হৃৎপিণ্ডকে সতেজ রাখে এবং শরীরের রুহ বা জীবনী শক্তি বৃদ্ধি করে। ইউনানি হাকিমদের মতে খোলা প্রান্তর বা উঁচু জায়গার ধোঁয়া ও দুর্গন্ধমুক্ত বাতাস স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী। অন্যদিকে বদ্ধ জলাশয়ের আশেপাশের বা ঘনবসতিপূর্ণ এলাকার বাতাস শ্বাস-প্রশ্বাসে মারাত্মক বাধা সৃষ্টি করে। আধুনিক বিজ্ঞানও সমর্থন করে যে এ ধরনের দূষিত বায়ু কেবল ফুসফুসেরই ক্ষতি করে না, বরং এটি বিভিন্ন মহামারী ও সংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তাই প্রতিদিন অন্তত কিছুক্ষণ বিশুদ্ধ ও খোলা বাতাসে কাটানো উচিত। ইউনানি চিকিৎসায় ঋতুচক্রের প্রভাবকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এক এক ঋতু শরীরে এক একটি উপাদানের আধিক্য ঘটায়। বসন্তকালের প্রকৃতি উষ্ণ ও আর্দ্র, যা রক্ত বৃদ্ধি করে এবং স্বাস্থ্যের জন্য সবচেয়ে উত্তম। গ্রীষ্মকাল প্রচণ্ড উত্তাপ ও শুষ্ক হওয়ায় এই সময় পিত্ত বা সাফরা বৃদ্ধি পায়, ফলে হজম শক্তি কমে যায় এবং দুর্বলতা দেখা দেয়। শরৎকাল স্বাস্থ্যের জন্য সবচেয়ে ক্ষতিকর, কারণ এর শুষ্ক ও শীতল আবহাওয়া শরীরের সদা বা ব্ল্যাক বাইল বাড়িয়ে দেয়, যার ফলে সর্দি ও চর্মরোগ হয়। আর শীতকালে কফ বা বালগাম বৃদ্ধি পেলেও পাকস্থলীর ভেতরের উত্তাপ বেড়ে যাওয়ায় বলে এই সময়ে আমাদের হজম শক্তি সবচেয়ে ভালো থাকে। ঋতুভেদে আমাদের সতর্কতা পরিবর্তন করা জরুরি। দ্বিতীয় স্তম্ভ হল পানীয়। ইউনানি শাস্ত্রে জলের প্রকারভেদের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বৃষ্টির পানি সবচেয়ে হালকা, বিশুদ্ধ এবং দ্রুত হজমযোগ্য বলে বিবেচিত। বড় ও স্রোতস্বিনী নদীর পানি, যা পাথর বা বালুর ওপর দিয়ে বয়ে যায়, তাও স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া পূর্ব বা উত্তর দিকে প্রবাহিত ঝর্ণার পানিও উত্তম। কিন্তু বদ্ধ পুকুর বা খাদের পানি সাধারণত দুর্গন্ধযুক্ত হয় এবং তা পান করলে নানা রকম পানিবাহিত রোগের সৃষ্টি হয়। অন্যদিকে কূপ বা কুয়োর পানি মাটির নিচ থেকে আসে বলে এটি ভারী প্রকৃতির হয়, যা সহজে হজম হতে চায় না। তাই সর্বদা প্রবাহমান ও বিশুদ্ধ জল পান করার চেষ্টা করুন। খাবার খাওয়ার কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে, যা আমাদের হজমের আগুনের সাথে সম্পর্কিত। খাবার ভালোভাবে হজম করার জন্য পাকস্থলীর নিজস্ব একটি প্রাকৃতিক উত্তাপের প্রয়োজন হয়। আমরা অনেকেই খাওয়ার মাঝখানে বা পরপরই প্রচুর পরিমাণে জল পান করি। ইউনানি চিকিৎসা বলছে, খাবারের মাঝে বেশি জল পান করলে পাকস্থলীর সেই দরকারি উত্তাপ একদম কমে যায়। এর ফলে খাবার সঠিকভাবে হজম হওয়ার বদলে পেটের ভেতরেই পচতে শুরু করে, যা গ্যাস ও অ্যাসিডিটির মূল কারণ। তাই তীব্র ক্ষুধা না লাগলে খাবেন না এবং আগের খাবার পুরোপুরি হজম হওয়ার পরেই কেবল নতুন খাবার গ্রহণ করবেন। এই ছোট্ট অভ্যাসটি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা চিরতরে দূর করতে পারে। খাবার গ্রহণের সঠিক পর্যায়ক্রমটি আপনার হজম শক্তিকে জাদুর মতো বাড়িয়ে দিতে পারে। প্রথমত, খাবার খুব ধীরে ধীরে এবং ভালোভাবে চিবিয়ে খেতে হবে, যাতে মুখের লালা খাবারের সাথে মিশে যায়। খাবার শেষ হওয়ার পর পাকস্থলিতে কিছুটা হজম হওয়ার সুযোগ দিয়ে তবেই জল পান করা উচিত। খাওয়ার পরেই কিছুক্ষণ ডান কাতে শুয়ে বিশ্রাম নেওয়া উচিত। এরপর বাঁ কাতে ফিরতে হবে। এর একটি বৈজ্ঞানিক কারণ হল, বাঁ দিকে শুলে যকৃৎ বা লিভার ঠিক পাকস্থলীর ওপর অবস্থান নেয়, যার ফলে হজম প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হয়। আর মনে রাখবেন, বরফ দেওয়া ঠান্ডা জল সবসময় আমাদের নার্ভ বা স্নায়ুর জন্য অত্যন্ত ক্ষতিকর।
ঠান্ডা পানীয় এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। তৃতীয় স্তম্ভটি হল শারীরিক সঞ্চালন ও বিশ্রাম, যাকে ইউনানিতে রিয়াজত বা ব্যায়াম বলা হয়। সঠিক ব্যায়াম দেহে স্বাভাবিক উত্তাপ সৃষ্টি করে, পেশি ও স্নায়ুকে শক্তিশালী করে এবং ঘামের মাধ্যমে শরীরের ভেতরের দূষিত বর্জ্য পদার্থ বের করে দেয়। ব্যায়াম করার সবচেয়ে উপযুক্ত সময় হল যখন আপনার আগের খাবার পুরোপুরি হজম হয়ে গেছে এবং পেট খালি আছে। তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। আপনি যদি অতিরিক্ত বিশ্রাম নেন বা সারা দিন শুয়ে বসে কাটান, তবে শরীরে আর্দ্রতা ও কফ মারাত্মকভাবে বেড়ে যাবে, যা অলসতা এবং দীর্ঘস্থায়ী কঠিন রোগের জন্ম দেবে। তাই পরিশ্রম ও বিশ্রামের সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে। চতুর্থ স্তম্ভ হল পরিমিত ঘুম ও জাগরণ। রাতের প্রশান্তিদায়ক ঘুম আমাদের মস্তিষ্কে প্রয়োজনীয় আর্দ্রতা যোগায়, স্নায়ুকে শান্ত করে এবং সারা দিনের খাবার হজম করতে জাদুর মতো সাহায্য করে। কিন্তু দিনের বেলায় ঘুমানো শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। দিনে ঘুমালে শরীর ফুলে যায়, ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়, স্মরণশক্তি কমে যায় এবং ড্রপসি বা শোথ রোগ হতে পারে। দীর্ঘস্থায়ী অনিদ্রা মস্তিষ্ককে শুষ্ক করে দেয়, যা থেকে পাগলামি বা স্নায়বিক দুর্বলতার সৃষ্টি হয়। তবে একটি ব্যতিক্রম আছে। প্রচণ্ড গরমের সময় বা গ্রীষ্মকালে দুপুরে সামান্য বিশ্রাম নেওয়া যেতে পারে। তাছাড়া দিনের ঘুম সম্পূর্ণ বর্জনীয়। পঞ্চম স্তম্ভ হল আবেগ ও মানসিক অবস্থা। ইউনানি চিকিৎসায় মন ও শরীর আলাদা নয়। আপনার মানসিক অবস্থা শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রাকে সরাসরি নিয়ন্ত্রণ করে। যেমন আনন্দ বা খুশি শরীরের বাহ্যিক ও অভ্যন্তরীণ উত্তাপ ধীরে ধীরে বৃদ্ধি করে এবং জীবনী শক্তি বা রুহকে প্রফুল্ল রাখে। অন্যদিকে রাগের সময় রক্ত হঠাৎ করে বাইরের দিকে ধাবিত হয়, ফলে শরীরে প্রচণ্ড উত্তাপের সৃষ্টি হয়। আবার দুঃখ ও হতাশা জীবনী শক্তিকে সংকুচিত করে শরীরে শীতলতা ও শুষ্কতা তৈরি করে। আর ভয়ের কারণে জীবনী শক্তি হঠাৎ ভেতরের দিকে গুটিয়ে যায় বলে শরীর ফ্যাকাশে ও শীতল হয়ে পড়ে। তাই সুস্থ থাকতে হলে আবেগ নিয়ন্ত্রণ করা শিখতে হবে। ষষ্ঠ স্তম্ভটি হল বর্জ্য নিষ্কাশন এবং আটকে থাকা ইতিহাস। আমরা যে খাবার খাই তা থেকে পুষ্টি গ্রহণের পর শরীরে যে আবর্জনা তৈরি হয় তা ঘাম, মল, মূত্র বা ঋতুস্রাবের মাধ্যমে স্বাভাবিকভাবে বেরিয়ে যাওয়া সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য। ইউনানি হাকিমরা বলে গেছেন, প্রাকৃতিক বেগ বা ন্যাচারাল আর্জ কখনো আটকে রাখা উচিত নয়। যদি এই বর্জ্য শরীরে আটকে থাকে বা ইতিহাস হয়, তবে তা পুনরায় রক্তে মিশে গিয়ে মারাত্মক বিষক্রিয়া ও ভয়াবহ সব রোগের সৃষ্টি করে। তাই শরীরকে সুস্থ রাখতে নিয়মিত কোষ্ঠকাঠিন্য দূর করা এবং পর্যাপ্ত জল পান করে ঘাম ও মূত্র নিষ্কাশন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পরিচ্ছন্নতা এবং সুরক্ষার জন্য স্নান বা গোসল এবং পরিধেয় বস্ত্রের নিয়ম জানা দরকার। গরম পানি দিয়ে স্নান করলে ত্বকের লোমকূপ খুলে যায় এবং ঘামের মাধ্যমে ভেতরের দূষিত পদার্থ খুব সহজেই বেরিয়ে আসে। অন্যদিকে ঠান্ডা পানি লোমকূপ সংকুচিত করে এবং শরীরের ভেতরের স্বাভাবিক উত্তাপকে ধরে রাখে। তবে ভরা পেটে স্নান করা হজম শক্তির জন্য মারাত্মক ক্ষতিকর। এটি সর্বদা এড়িয়ে চলবেন। পোশাকের ক্ষেত্রেও ঋতু অনুযায়ী বুদ্ধিমানের মতো নির্বাচন করতে হবে। গ্রীষ্মকালে শরীরকে ঠান্ডা রাখতে সুতির কাপড় এবং শীতকালে উষ্ণতা ধরে রাখতে পশমি কাপড় পরা স্বাস্থ্যের জন্য আদর্শ। এবার আসুন সবকিছুর সংশ্লেষণ বা সমন্বয় করি। রোগ কখনো একক কারণে হয় না, এটি মূলত এই ৬টি উপাদানের সামগ্রিক ভারসাম্যের অভাব। উদাহরণস্বরূপ, আপনি যদি ভারী খাবার বেশি খান, তবে অতিরিক্ত ক্যালোরি পোড়াতে আপনাকে অবশ্যই শারীরিক সঞ্চালন বা ব্যায়াম বাড়াতে হবে, নতুবা বর্জ্য নিষ্কাশন নিশ্চিত করতে হবে। আবার পরিবেশ ও আবেগের সমন্বয়ের ক্ষেত্রে দেখুন, শরৎকালে যখন প্রকৃতি শীতল ও শুষ্ক থাকে, তখন আপনাকে অবশ্যই আর্দ্রতা সৃষ্টিকারী খাবার খেতে হবে এবং মানসিক চাপ বা নেতিবাচক আবেগ কমিয়ে মনকে শান্ত রাখতে হবে। এই সূক্ষ্ম ব্যালেন্সিংই হল ইউনানি চিকিৎসার মূল রহস্য। আধুনিক এই যান্ত্রিক জীবনে প্রাচীন এই প্রজ্ঞার প্রয়োগ আমাদের জীবনকে আমূল বদলে দিতে পারে। ইউনানি চিকিৎসা আমাদের শেখায় যে রোগ হওয়ার পর হাজার টাকা খরচ করে চিকিৎসা নেওয়ার চেয়ে রোগ প্রতিরোধ করা অনেক বেশি সহজ। যদি আমরা এই ৬টি স্তম্ভ প্রতিদিন মেনে চলি, তবে আমাদের শরীর নিজেই নিজের ডাক্তার হয়ে ওঠে। আমাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। কেবল একটি ভালো ডায়েট বা কেবল জিমে গিয়ে ব্যায়ামই যথেষ্ট নয়, এর সাথে পর্যাপ্ত রাতের ঘুম, আবেগ নিয়ন্ত্রণ এবং পরিবেশের প্রতি সমান মনোযোগ দিতে হবে। প্রকৃতির নিয়ম মেনে চলাই হল আজীবন সুস্থতার আসল চাবিকাঠি। ভিডিওর শেষে আমরা ইউনানি চিকিৎসা প্রণালীর একটি অমূল্য বাণী স্মরণ করতে চাই। প্রকৃতি সর্বোত্তম চিকিৎসক। আমাদের কাজ কেবল শরীরকে তার প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করা।
আজীবন সুস্থ থাকতে হলে রাসায়নিক ওষুধের ওপর নির্ভরশীলতা কমিয়ে আমাদের প্রকৃতির ছন্দে ফিরে আসতে হবে। প্রাচীন ইউনানি হাকিম ও চিকিৎসকগণ আমাদের জন্য যে অলক সামান্য জ্ঞানভাণ্ডার রেখে গেছেন তা দৈনন্দিন জীবনে প্রয়োগ করার মাধ্যমেই আমরা প্রকৃত সুস্থতা অর্জন করতে পারব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বাস্থ্য সচেতনতার এই যাত্রায় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।